আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক এর পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব সপ্তম শ্রেণী গণিত 2024 সাল নতুন বই 214 পেজের 7 নম্বর কোশ্চেন। আমি আগেই বলে রাখি এই অঙ্কটা কিন্তু আগের বছরের যে বই ছিল সেই অঙ্কটা না, এটা কিন্তু আলাদা একটা ম্যাথ। বলছে এখানে নির্দিষ্ট পুরুত্বের একটি কাঠ দিয়ে একটি বাক্স তৈরি করা হলো, আর ওই এর বাইরের মাপ 10 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার আর 6 সেন্টিমিটার। বাক্সটির ভিতরের আয়তন, একটা বাক্স দিলাম, এখানে আমি কিছু কাঠ দিলাম, কাঠ এই যে এক্সট্রা করে কাঠ যোগ করে দিলাম, এটা কাঠ। বাট বসে 192, মানে এই যে মানটা 192 কিন্তু ভিতরের মানটা, এই ভিতরের মানটা 92। এখন একটা জিনিস মনে রাখবেন, যদি আপনাকে কোনো সময় ঘনক বলে, ঘনক বা ঘনবস্তু, ঘনবস্তু মানে কিন্তু যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তখন কিন্তু ঘনবস্তু। ঘনক ঘনক হলে সব সমান হবে, আর ঘনবস্তু হলে কিন্তু সবগুলা কি আলাদা হবে। এখানে কিন্তু তিনটা মান আলাদা, তাহলে এটা কিন্তু অবশ্যই কি হবে, এটা একটা হবে ঘনবস্তু। তাহলে ক নাম্বার সমাধানটা করি। আমরা এখানে দেওয়া আছে লিখতে পারি, দেওয়া আছে, চাইলে আপনি লিখতে পারেন ঘনবস্তু লিখতে পারেন, সমস্যা নেই। বা বাক্স দেওয়া আছে বাক্সের দৈর্ঘ্য, বড়টাকে দৈর্ঘ্য ধরেন 10 সেমি, বাক্সের প্রস্থ 8 সেমি, বাক্সের উচ্চতা 6 সেমি। তাহলে চাচ্ছি হলো বাক্সটির আয়তন, অতএব বাক্সটির আয়তন, তাহলে গুণ হবে 3টা, 10 গুণ 8 গুণ 6, 3টা মিটার 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 গুণ করলে 3টা মানে কি কিউব, মিটারে কিউব, কিউব মানে কি ঘন, ঘন সেমি। তাহলে 6 48, 48 গুণ 10 480 ঘন সেমি। ক নাম্বার শেষ। খ নাম্বারটা বলছে আমাকে যে বাক্স তৈরিতে যে কাঠ মানে কোনটুকু বলেন তো, আমি আলাদা করে দিলাম। এইটুকু চাচ্ছে, এইটুকু এই কাঠ, এইটুকু। কি করবেন আপনি, সম্পূর্ণ এ থেকে ভিতরটা বাদ দিবেন। সম্পূর্ণ থেকে আপনি যদি চান হলে এইটুকু চাচ্ছেন, এইটুকু চাচ্ছেন, সম্পূর্ণ থেকে বাদ দেন ভিতরেরটা, তাহলে এইটুকু হয়ে গেল। তাহলে এখানে কাঠের আয়তন সম্পূর্ণ কত 480, ভিতরে কত 192 ঘন সেমি, বিয়োগ করলে 288 ঘন সেমি। 2 আর কত হলে 10, 8 হাতে একটা 1, 9 আর 1 10, 8 হাতে একটা 1, 1 আর 1 2। এই হলো আমাদের 7 নম্বর কোশ্চেন। আমি আবার বললাম এই ম্যাথটা কিন্তু আগের বছরের ম্যাথ না, এটা কিন্তু এই ম্যাথটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। ওকে, আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমিক এর পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফেজ।